হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তো কালকে মাম্মাকে ভ্যাকসিন দিয়েছিল, দেখলে প্রচণ্ড পায়ে ব্যথা ছিল। আজকেও মানে এখন ঘুমোচ্ছে। তো রাত্রেবেলাও ব্যথা ছিল, রাত্রেবেলায় যে একদম কমে গেছিলো তা নয়, সারা রাত ঠিক করে ঘুমায়নি। জ্বরও এসেছিলো, ওষুধ দেওয়া হয়েছে। ভোরের দিকে ওষুধ দিয়েছি, রাত্রে দিয়েছিলাম একবার, আবার ভোরের দিকে ওষুধ দিয়েছিলাম জ্বর এসেছিলো বলে। তো এখন ঘুমোচ্ছে, আর সারা রাত ঠিক করে একটুও ঘুমায়নি। তো আর সৈকতের মর্নিং ডিউটি ছিল, ও তো বেরিয়ে গেছে, 5:30টার দিকে বেরিয়েছে। আর তারপরে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ও রান্না বান্না এখন সব হয়ে গেছে, এখন 7টা বাজছে, 7:10-15 হবে। রান্না টান্না করলাম, আর যা কাজ ছিল সব করলাম, শুধু আমার চান পুজোটা বাকি আছে। ওটা আমি এত তাড়াতাড়ি করবো না, সকালে আর একটু বেলা হোক তারপরে করে নেবো। আর কাচাকুচিগুলো কালকে রাত্রে কেচে রেখেছিলাম, কারণ ভেবেছিলাম আজকে তো সৈকত থাকবে না সকালে, তো যদি না করতে পারি তখন আবার সব মানে অনেক জামা কাপড় জড়ো হয়ে যাবে একসাথে। তো এমনিতেও সেরকম রোদ তো উঠছে না, এই সকাল দিকে একটু রোদ দিচ্ছে, তারপর আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ওই জন্য আমি কালকে কেচে রেখেছিলাম, জলটা ঝরে তো গেছে, এখন রোদে দিয়েছি, দেখা যাক কতক্ষণ থাকে রোদ। তো এখন আমি একটু যাব, একটু শোবো, কারণ আমারও তো ঠিক করে ঘুম হয়নি। তো আমি একটু শোবো, তারপর আবার যখন মাম্মা উঠবে তখন আবার ওর সাথেই উঠবো। তো দেখি আজকে কি হয়। এখন মনে হচ্ছে যেন একটু পায়ে ব্যথাটা কম আছে, কারণ একটু নাড়াতে পারছে। রাত্রেবেলায় যেমন একভাবেই শুয়েছিল, এক পাশ থেকে ও পাশ তো দূরের কথা, পাটাকে তুলতেই পারছিল না। তো দেখি কি হয়, ও উঠুক তারপরে দেখাচ্ছি তোমাদের। তো ঘুমাতে যাওয়ার আগে একটু ভাবলাম খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে, তাই ব্রেড সেঁকে নিলাম, এটা খেয়ে নিই তারপরে। তো ঘুমিয়ে টুমিয়ে এখনই উঠলাম। এর মাঝে অনেকবার উঠেছিলাম, একবার করে বাইরে এসে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে নাকি, কারণ জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, ওইগুলো আবার ভিজে যাবে। তো দেখলাম যে না, বৃষ্টি হয়নি, তারপর এখনই উঠলাম। আর মামার ব্যথাটা আজকে কম আছে, নিজেই হাঁটছে। এই দেখো, মাম্মা আজকে নিজেই অনেকটা ব্যথাটা কম আছে, একবারে যে কমে গেছে তা নয়, কিন্তু অনেকটা কম আছে, একটু একটু এখন ব্যথা করছে। ফুলটা নেবে? কোনটা? এই ফুলটা দিচ্ছি, দাঁড়াও। তোকে এবার খাওয়াবো, এখনই উঠলে এবার ওকে খাইয়ে দেবো। তোকে ভেতরে নিয়ে এলাম, এবার সুজিটা করেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার ফর্মুলা মিল্কটা একটু মিশিয়ে দেবো, 2 চামচের মতো দিই, বেশি দিই না। তো ওর এক প্যাকেটে প্রায় 1 মাস চলে যায়, এখন তো 1 মাসের একটু বেশিই যাচ্ছে। মানে সব সময় তো দিই না, মাঝে মধ্যে যখন সুজিটা খায় তখনই বেশি দেওয়া হয়, আর দুধ রুটি যখন খায় তখন দেওয়া হয়। কারণ এখানে দুধটা মানে গরুর দুধটা সেভাবে ভালো পাওয়া যায় না, ওই জন্য এখন এটাই দিতে হয়। কিন্তু যখন বাড়ি যায় তখন আবার ও গরুর দুধই খায়। দেখো, কে কে ডাকছে? কে ডাকছে তোমাকে? এই যে এই যে কি কি চিঠি, বড় বড় চিঠি, দেখি। হ্যাঁ, বড় বড় চিঠি। এই কার সাথে কথা বলছো? বাবাই, হ্যালো, পুতু, পাপা, পাপা কোথায় গেছে? ডিউটি? কি করতে? বলো, কাকে ফোন করছো? বাবা, ব্যস্ত খুব, ফোন করতে করতে চলে গেল। বাবালি, পাপাকে ফোন করছো? বলো চক্কো আনো, বলো নমো নমো। বলে আরে কি
চাবি? এটা চাবি? হ্যাঁ, পাখি চলে গেল। বাবাই করে দাও। বাবাই। ওই দেখো, এই তো পাখি বসে আছে। ডাকো। হ্যাঁ, নে, নিয়ে যা, পুতুর কাছ থেকে এটা নিয়ে যা। কি? এটা কি দেখি? এটা কি গো? কি পেয়েছো? দেখো, একটা ফুল নিয়ে এখন যাচ্ছে, নমো নমো করবে। কি করবে এটা? পুতু, ওই দেখো, আমার এখনো পুজো হয়নি কিন্তু ও পুজো করে দিল। বাবালি হয়েছে, চলো। এখনো খেলছে ওখানে, আর একটু জ্বর এসেছে, ওষুধ দিলাম, কিন্তু ওকে যে নিয়ে শোবো তার উপায় নেই। কারেন্ট চলে গেছে এই সময়, অনেকক্ষণ হলো কারেন্ট গেছে, এখনো আসেনি। আর 3টে বাজছে এখন, হয়তো ওই 3টের কাছাকাছি বাজবে। তো সৈকত ফোন করেছিল, আসতে একটু দেরি হবে। তো কি করব এখন, একটু বাইরে নিয়ে আছি, দেখি। কি নিয়েছো তুমি? টাকা। টাকা? কত টাকা? কত? বলো বলো। বলো বলো টাকা? বড় বড় টাকা? হ্যাঁ, কত টাকা? বলো বলো। বড় বড় টাকা, বড় বড়। পাপা কোথায় গেছে গো? কি করতে? কি আনতে গেছে? চক্কো আনতে গেছে পাপা ডিউটি থেকে। বাবা ডিউটি গেছে চক্কো আনতে না। তো এখন 8টা মতন বাজছে, আর আমি করছিলাম ঘরের, গোছাচ্ছিলাম ঘরগুলো। সৈকত আসেনি, ও বিকালে ফোন করেছিল, আবার ও রাত্রিবেলায় আসবে। তো রান্না তো আমি আগেই করে রেখেছিলাম রুটিটা, মানে ও ফোন করার আজকে একটু তাড়াতাড়ি রুটি করে রেখে দিয়েছিলাম। আর ও বললো তো ভাত তো আছেই, তো রাত্রে ভাতটা খাওয়া হবে। মামা এখন এখানে খেলছে। ঘরগুলো একটু গোছাচ্ছি, কারণ রান্না হয়ে গেছে, কি করব, বসে থাকতেও ইচ্ছে করছে না। তো ওই জন্য ঘরগুলো একটু গোছাচ্ছিলাম, খাবারগুলো একটু গরম করলাম, তো এই করছি। আর মামা ওই যে ওখানে ওখানে আছে। ব্যথাটা কমে গেছে, মাম্মা ব্যথা কমে গেছে, আর জ্বর আর আসেনি। তো এখন যেন খেলছে, দেখছো কি অবস্থা করছে, ওই দেখো। আসলে কাজ করছিলাম এইদিকে ওইদিকে, তো বারবার এই ঘর ওই ঘর করছিলাম, ওই জন্য কিছু ভিডিও করিনি। আর মামাকে তো জানো, মানে ও এক জায়গায় ফোনটা রাখতে দেবে না, ও একবার করে বলছে কার্টুন দেখবো, তো একবার করে কার্টুন লাগিয়ে দিচ্ছে, একবার করে খেলছে। তো এই জন্য কিছু আর ভিডিও করিনি। তো এই করছিলাম আর কি পুরো সন্ধ্যেটা। এখন 8টা বাজছে না, 8টা বাজেনি, এখন 8:45 বাজছে। এই যে, তো যাই হোক, ব্লগটা আজকে চলো এখানেই শেষ করছি, কারণ আর কিছু দেখানোর মতো নেই। কেমন লাগছে জানিও ব্লগটা। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট। গুড নাইট বলো। চলো টাটা।